আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকে প্রগতি ছাত্র ও যুব সংঘর পক্ষ থেকে আয়োজিত করা হয়েছিল ইফতার পার্টি। তো প্রতি বছরই আমাদের এরকম ইফতার পার্টির আয়োজন করা হয়। আয়োজক ছিলেন আমাদের সংগঠনের সভাপতি মোহাম্মদ আমির হোসেন ভাই, ছিলেন আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মনির হোসেন ভাই, আর আমাদের সকল সদস্যবৃন্দ। তো আমরা খুব আনন্দের সাথেই এই প্রোগ্রামটি উপভোগ করি প্রতি বছরই। সবাই একসাথে ইফতার করার কিন্তু এমনিও অনেক আনন্দদায়ক। তো প্রতি বছরই এই আনন্দটা আমাদেরকে দেওয়ার জন্য আমির ভাইকে, মনির ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের আয়োজনে সবচেয়ে বেশি কাজ করেছে নীলোফা আপু। নীলোফা আপুকে অনেক অনেক ধন্যবাদ। আপা সবসময় বড় বোনের মতন দায়িত্ব পালন করে, আর সবচাইতে বেশি পরিশ্রম করে আমাদের নির্মল। নির্মল আমাদের সংগঠনের একজন সদস্য, অ্যাক্টিভ সদস্য। সে সবসময় সব কিছুতেই একদম ফার্স্ট। তো যাই হোক, ওদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। আর আমরা তো আসলে গেস্টের মতো যাই, খাওয়া দাওয়া করি, চলে আসি এরকম। কিন্তু আসলে প্রতিটা বছর যে আমাদেরকে এই আনন্দটা দেওয়া হয় বা এই ইফতার মাহফিলে আমাদেরকে যোগ করা হয়, এজন্য ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। আর এরকম আয়োজন আসলে প্রতিটা সংগঠনে হয়, তাই না? তাই সংগঠন পক্ষ থেকে যে আয়োজনটা করা হয়, এটা কিন্তু সংগঠনের সব সদস্যরা একসাথে মিলেমিশে উপভোগ করলে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, খুবই ভালো লেগেছে আজকের মানে আয়োজনটা। আর সবচেয়ে বেশি মজা হয়েছিল এই মুড়ি মাখাটা। আর আজকে এই মুড়িটা মেখেছিল আমাদের ভাগ্নি ভাসানী আক্তার বেলি। সে হচ্ছে কেক কিংস অ্যান্ড পেস্ট্রি শপের ওনার। ও সব সময় দেখবেন খুব ভালো ভালো রান্না করে। হয়তোবা পোস্ট করে না তেমন আমার মতো। আমি তো রান্না করি আর পোস্ট করি, কারণ আমার তো এটা একটা বিজনেস। ও আবার এগুলো নিয়ে বিজনেস করে না, ওর হচ্ছে কেক শপ, ও কেক নিয়ে কাজ করে। তো খুব ভালো করে মুড়িটা মেখেছিল। আর সত্যি মাখাটা এত মজা হয়েছিল। তো সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম ইফতারে। তো যারা যারা আজকে আসেননি তারা তো অনেক মিস করেছেন, আর যারা এসেছেন ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা তাদেরকে নিয়ে আবারও একটা প্রোগ্রাম করতে যাব। একজন একজন করে, একদিন আমার বাসায়, একদিন বেলির বাসায়, একদিন আপুর বাসায়, এরকম আমরা সবাই ঘুরে ফিরে আনন্দ করব। তো আমির ভাই আমাদের জন্য নিয়ে আসছে মাঠা। আর আসলে সত্যি কথা বলতে মাঠাটা এত ইয়াম্মি ছিল, আলহামদুলিল্লাহ খুবই মজা লেগেছে। সারাদিন রোজা রাখার পরে এই এই মাঠাটা খাওয়ার পর মনে হয় ক্লান্তিটা দূর হয়ে গেছে। তো সবশেষে আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের এলাকার মেম্বারনি অনামিকা হক প্রিয়াঙ্কা, আর আমাদের দুলাভাই, সাথে ছিল আমাদের ছোট ভাই সোহান, আরও অনেকে। তো সবাই একসাথে গল্প টল্প করে বাসায় চলে আসলাম। আর আমাদেরকে সংগঠন থেকে যে খাবারটা দিয়েছে, তো আমরা যেহেতু ইফতারে অনেক কিছু খেয়েছি, সেখানে খেতে পারিনি, এটা বাসায় এসে আমরা খেলাম। তো এখানে পর্যাপ্ত পরিমাণে খাবারের ছিল, একটা বক্স একজন খাওয়া সম্ভব না আসলে। আর যেহেতু ইফতার টিফতার করার পরে আমরা এটা খেতে বসেছি, তো অতগুলো আর খাওয়া হচ্ছে না, তাই আমি আর চাহাত একটা বক্সের থেকেই খেয়ে নিলাম। আর খিচুড়িটা খুবই ইয়াম্মি হয়েছিল, আর এটা এনেছে আমির ভাই। তো ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। আর ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই সবাই আবার একসাথে হব, হয়তোবা ভাগ্নির বাসায়। তো তখন সেই ব্লগটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিওকে একটু লাইক কমেন্টস করে দিবেন, শেয়ার করে দিবেন। আর সবাইকে রমজান মোবারক। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।